নেইমারকে নিয়ে কি মন্তব্য করলেন কার্লো আনচেলত্তি? বিশ্বকাপ কি সত্যিই খেলতে পারবেন নেইমার? 2026 বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা সাজাচ্ছেন সিবিএ। জাপান ও কোরিয়ার ম্যাচকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। ভিনি, রদ্রিগো, মিলিতাও জায়গা পেলেও এবার দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। নেইমারের উপস্থিতি ভালো পারফরমেন্স নিয়ে সাবেক ফুটবলার এখনও আশার আলো দেখছেন, তবে বাস্তবতা তার বিপরীত। 2023 সালের অক্টোবর মাসে জাতীয় দল থেকে ইনজুরির কারণে ছিটকে যাবার পর তিনি জাতীয় দলে আর ফিরতে পারেনি এখনও। মাঝখানে ক্লাব বদল করে মাঠে নামলেও জাতীয় দলের স্কোয়াড ঘোষণায় আবার ইনজুরিতে পড়েন তিনি। গতবারের মতো এবারও ইনজুরিতে থাকায় তাকে স্কোয়াডে রাখেনি কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তি বলেন, এই মুহূর্তে নেইমারের শারীরিক সমস্যা আছে এবং ভালোভাবে সেরে উঠতে হবে। সে সুস্থ হওয়া মাত্রই আমি তার সাথে আমাদের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। ব্রাজিল জাতীয় দলে অবশ্যই তাকে ডাকা হবে। জুন মাসের আগে প্রস্তুত হওয়ার জন্য তার হাতে যথেষ্ট সময় আছে এবং যারা বিশ্বকাপে যাবে সেই খেলোয়াড়দের জুন মাসে প্রস্তুত থাকতে হবে। নেইমারের পরীক্ষা করার কোনো দরকার নেই, আমি তাকে চিনি আর আমার কোচিং স্টাফও তাকে ভালোভাবে চিনে। তার আচরণ এবং গ্রহণযোগ্য নিয়েও প্রশ্ন নেই, কারণ সে দলের সকল খেলোয়াড়দের প্রিয় খেলোয়াড়। আসন্ন দুটি প্রীতি ম্যাচ নিয়েও গত আগস্টে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ জানিয়েছিল নেইমার ব্রাজিলের গুরুত্বপূর্ণ ফুটবলার। আপনার কি মনে হয় কার্লো আনচেলত্তি কি সত্যি দলে ডাকবেন? আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। আসিফ ভাই প্রশ্ন করেছেন, ভেন্ডারসনের ইনজুরি কি গুরুতর? জি ভাই, তাকে মাঠ থেকে বের করেছে শুয়ে। মিঠুন ভাই প্রশ্ন করেছেন, কয়টার সময় খেলা? ভাই 10 তারিখে বিকেল 5টায়। বিশাল ভাই প্রশ্ন করেছেন, অ্যান্থনিকে ডাক দিলে ভালো হতো। জি ভাই, কিন্তু কোচ যা করবেন ভালোই করবেন। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।